হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে কিভাবে পাগল বানাবেন। সে শত্রু সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে। কাউকে চিনতে পারবে না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কাউকে চিনবে না। সে রাস্তায়, রাস্তায় ঘুরবে এবং সে সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে। তার কোনো সাধারণ মস্তিষ্ক কাজ করবে না। তার মস্তিষ্কের কোনো ব্রেন কাজ করবে না। তো বুঝতেই পারছেন খুবই ভয়ানক একটি বান হতে যাচ্ছে এটা। তো আপনি বান মেরে শত্রুকে পাগল বানাইতে পারবেন এই নকশার মাধ্যমেই। তো কিভাবে কাজ করবেন না করবেন A to Z সবকিছু বুঝাই দেবো, শিখাই দেবো হাতে কলমে। পুরো ভিডিও দেখবেন না টেনে। আর যারা ভিডিও টেনে দেখেন ভাই, শোনেন একটা কথা বলি আপনাদের। এগুলো তন্ত্রমন্ত্র জগতের একটু ১৯-২০ করলে কিন্তু কাজ তো হবেই না, আপনার নিজের সমস্যা হয়ে যেতে পারে। অতএব আপনার যদি এই কাজটা খুব জরুরি হয়ে থাকে, আপনি শত্রুর উপর প্রতিশোধ নিতে চান, তাকে মেরে ফেলতে চান না, তাকে পাগল বানায় দিবেন, শাস্তি দিবেন, তাহলে এই কাজটা করে রাখেন, ১০০% কাজ হবে। কিন্তু আপনারা যখন টেনে দেখবেন তখন বুঝতে সমস্যা হবে, ভুলভ্রান্তি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। অতএব ভুলভ্রান্তি কেন করবেন? সঠিকভাবে দেখেন, ইনশাআল্লাহ আপনারা ব্যর্থ হবেন না, আশা করি। তো আমি যত সব তদবির, টোটকা দিয়ে থাকি, সবগুলাই পরীক্ষিত তদবির আপনাদের মাঝে দিয়ে থাকি। কারণ যেগুলো কাজ হয়, ওগুলাই কিতাব ঘেঁটে বের করে আপনাদের মাঝে দেই, বারবার দেই। আর যেগুলো কাজ হয় না, ওগুলো আমি কখনোই দেই না, এটা আপনারা জানেন। আমি গুরু জব্বার, গুরু আকবর, খুরশেদ এদের মতো আ ভুং-ভাং করে আমি কঠিন নকশা আপনাদের দেই না যে শ্মশান ঘাটে রাত ১২টার সময় যে এই নকশা জ্বালায় দিয়ে আসতে হবে, হ্যান করতে হবে। কঠিন নকশা আমি দেই না। আমি যেগুলা সহজ নকশা, যেগুলা আমার দর্শকরা করতে পারবে, সেগুলা নকশায় আপনাদের মাঝে উপস্থাপিত করি। সহজ, সহজ তদবিরগুলা নিয়ে আসি আপনাদের মাঝে। তো যাই হোক, আপনারা এগুলা ভিডিও নিয়মিত দেখতে চাইলে, জানতে চাইলে, শিখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে পরবর্তী সব নতুন, নতুন বান বশীকরণ, জিন পরিসাধনা, টোটকা ও তদবির সবার আগে দেখতে পারবেন আপনারা। আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। তো যাই হোক বন্ধুগণ, এই কাজটি করতে গেলে যেটা করবেন, আপনারা একটা সাদা কাগজ নেবেন। সে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনারা লিখতে হবে। বাজারে লাল কলমের কালি কিনতে পাওয়া যায়। আপনারা ৳১০, ৳১৫, ৳২০ যেই নিক না কেন, কিনে নিয়ে আসবেন। একটা স্কেল নেবেন, সাদা কাগজ নেবেন এবং একটা মোমবাতি নেবেন। নিয়ে আপনি কাজটা শুরু করে দেবেন। স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে আপনারা কাজটি কমপ্লিট করে ফেলবেন। কাজটা পরিপূর্ণভাবে সোজাভাবে অঙ্কন করার চেষ্টা করবেন। তেড়া বেঁকা করবেন না। স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে সুন্দর করে অঙ্কন করবেন। কোনো রকম তেড়া বেঁকা করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে এবং যখন নকশা লিখবেন, দিনটা অবশ্যই রবিবার অথবা সোমবার হতে হবে। দিনটা অবশ্যই রবিবার অথবা সোমবার হতে হবে। এই ২ দিনে যেকোনো একদিনে কাজটা করতে পারবেন। এই ২ দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশাতে কাজ করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই ২ দিনে যেকোনো একদিন ধার্য করে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। যখন নকশা লিখবেন, রাত ১০টার পর নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে। আ নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ একাকী বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। কথা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করতে হবে। নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। এটা বাংলাতে বা আরবিতে যে ভাষায় পারেন লিখে দিবেন, সমস্যা নাই। তো এভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নিবেন। আর বললাম একটা মোমবাতি নিয়ে আসবেন। আগেই এগুলো কিনে রেখে দিবেন। তো ওই মোমবাতিতে আগুন ধরাইবেন। আগুন ধরে নকশাটা মোমবাতির উপর ধরে সম্পূর্ণ নকশা পুড়ে ফেলবেন। সম্পূর্ণ নকশাটা পুড়ে ফেলবেন। আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আপনি অপেক্ষা করবেন মাত্র ৫ দিন। ৫ দিনের মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন, আপনার রাস্তার পাগল হয়ে যাবে। এটা পরীক্ষিত তদবির। হাজার, হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিধায় আপনাদের মাঝে দিয়ে গেলাম। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন।
যারা আদুতীয় শত্রু যে আপনার ক্ষতি করে, এমন ব্যক্তিকে পাগল বানাতে পারবেন না। কোনো ভালো ব্যক্তিকে হিংসার প্রবণতে আপনি যদি কাজটা করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। যে আপনার শত্রু নয়, তার উপর কাজ করলে কাজ হবে না। আর যে আপনার ক্ষতি করে শত্রু, তার উপর কাজ করবেন ১০০% কাজ কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কাউকে দেই না। আর যারা ব্যক্তিগতভাবে কাজের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।